প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ কাকে বলে, এর কয়টি ভাগ ও কি কি, প্রত্যেকটি ভাগ নিয়ে বিশ্লেষণ করব। তো এর আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে তোমরা পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো আজকে প্রথম ক্লাসে আমরা দেখব যে সবচেয়ে সহজ পদ্ধতি পার্টস অফ স্পিচ, বাংলা পদ কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আমি উপরে লিখে দিয়েছি আর ক্লাসটির নোটটি। তো প্রথমে দেখো, নিজের রাগ, হাত, চোখের উপর নিয়ন্ত্রণ রাখতে পারা একজন সফল মানুষের বড় বৈশিষ্ট্য। এই বাক্যটি আমি এজন্য লিখেছি যে নিজের রাগ, হাত, আলাদা আলাদা কিছু বাক্য, নিজের রাগ, হাত, চোখের উপর নিয়ন্ত্রণ রাখতে পারা একজন সফল মানুষের বড় বৈশিষ্ট্য। এখানে লক্ষ্য করা যাক, উপরের বাক্যটিতে নিজের, রাগ, হাত, এই প্রতিটি অংশই হচ্ছে এক একটি শব্দ, অথবা আর সহজ করে বললে কথার অংশ বা পার্টস অফ স্পিচ। এই যে নিজের, রাগ, হাত, চোখের উপর, এগুলো সবই কি পার্টস অফ স্পিচ। তো এখন আমরা দেখব যে পার্টস অফ স্পিচ কাকে বলে। তো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ। এক নম্বর আমরা দেখি, তিনটা বাক্য উদাহরণ দিতেছি, দেখো। করিম ইজ এ গুড বয়। সেকেন্ড বাক্য, হি গোজ টু স্কুল। তৃতীয় বাক্য, আশিক ইটস রাইস। তো প্রথম বাক্যটি বলছিলাম করিম ইজ এ গুড বয়, এটা যেন আলাদা আলাদা করে রেখি বাক্যগুলো। করিম, তারপরে ইজ, তারপরে এ, তারপরে গুড, তারপরে বয়, প্রত্যেকটি কিন্তু পার্টস অফ স্পিচের অংশ। ঠিক একইভাবে যদি 2 নং বাক্যটি দেখি, যে হি গোজ টু স্কুল, এখানে হি গোজ টু স্কুল, এগুলো কি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি শব্দই একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। তৃতীয় বাক্যে যদি আমরা দেখি, আশিক ইটস রাইস, তৃতীয় বাক্যে মোট কথা 3টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্য 3টি পার্টস অফ স্পিচ। উপরোক্ত বাক্যগুলোকে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তো আমরা বুঝলাম পার্টস অফ স্পিচ কাকে বলে। তো আমি এখন সহজ ভাষায় যদি বলতে যাই, দেখো, যে নোট করে রাখতে হবে, এটা তোমার খাতায় নোট করবে। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হবে। যেমন একটা মানে তোমার যে কোনো একটা বাক্য যেটা তোমার মনের ভাব প্রকাশ করে, ওইরকম একটা বাক্যর কি হতে হবে ওই বাক্যের মধ্যে শব্দগুলো থাকতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। এই কথাটা তো সবসময় তো মুখস্থ করে ফেলবে, যে সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। কারণ আমি যদি শুধু একটা তোমার যদি আমি অর্ধেক যদি বাক্য বলতাম, যে এখানে যাও আশিক ইটস, তা আমি কিছু বলতেছি না, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু বাক্যটি কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো না। এর জন্য বলা হয়েছে যে সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। তবে পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। বাক্যের পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ। যেমন ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্টস অফ স্পিচ হবে না। আমি আগে বলছিলাম তোমাদেরকে যে আশিক ইটস, এটা কিন্তু পার্টস অফ স্পিচ হবে না। ঠিক এরকম ভাবে যে ওয়াটার, শুধু ওয়াটার, এটা কোনো পার্টস অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ, কারণ এখানে ওয়াটার বাক্যের একটি অংশ। ওয়াটার ইজ লাইফ, এই বাক্যটির একটি অংশ ওয়াটার, তারপরে ইজ, লাইফ, প্রত্যেকটি কি পার্টস অফ স্পিচ। তো আশা করি তোমার পার্টস অফ স্পিচটা বুঝতে পেরেছো।
তো এখন আমরা দেখব পার্টস অফ স্পিচ টোটাল মানে 8 প্রকার, আমি লিখি না 8 প্রকার, সরি, মোট 8 প্রকার। তো 1 নম্বরে প্রথম যেটা আসে ওটা হলো নাউন। প্রথমটা কি? নাউন। নাউনের বাংলা অর্থ বিশেষ্য। নাউনের বাংলা অর্থ বিশেষ্য। নাউন কাকে বলে আমরা যদি বলি যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। আবার একটু লক্ষ্য করো, একবার সোজা, যে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন এক্সাম্পল, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে যে করিম যে বলা হয়েছে নামটা, এই নামটাই নাউন। সোজা কথা আমি যদি একবারে সংক্ষেপে যদি বলতে চাই যে কোনো কিছুর নাম, নামটাই কি? নাউন। তো এই বাক্যে যে করিম, করিমই কি? নাউন। তো আশা করি নাউনটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব প্রোনাউন। প্রোনাউন অর্থ সর্বনাম। প্রোনাউন অর্থ, প্রোনাউনের বাংলা অর্থ সর্বনাম। তো প্রোনাউন কাকে বলে যদি বলি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলে। সহজে, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে কি? প্রোনাউন বলে। যেমন প্রথম একটা বাক্য উদাহরণ দিছিলাম যে করিম ইজ এ গুড বয়। এখানে করিম একটি নাউন। করিম একটি কি? নাউন। এখন করিমের জায়গায় আমি যদি বলতাম যে ধর করিম আমার সামনে আছে, তো আমি তাকে বললাম যে হি ইজ এ গুড বয়, তাইলে এখানে ওই করিমের পরিবর্তে হি ব্যবহার করেছি, হিটাই কি? প্রোনাউন। এটাই কি? প্রোনাউন। তারপর আমরা দেখি 3 নাম্বার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ বিশেষণ বা বলা যায় নাম বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি আবার পড়তেছি, দেখো জিনিসটা আমরা লক্ষ্য করবে, আমি অনেক সুন্দর করে তথ্য তুলে ধরেছি যে যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এক্সাম্পল, নাইমা ইজ এ বিউটিফুল। এখানে এই যে বিউটিফুল শব্দটা, এই বিউটিফুল শব্দটা নাইমার কি? গুণকে বুঝিয়েছে। তো এই বিউটিফুল, নাইমা দেখতে কি অনেক সুন্দর, তো বিউটিফুল এটা দ্বারাই কি না একটি গুণ বুঝিয়েছে। গুণ বোঝানোটাই কি? অ্যাডজেক্টিভ। তো এখানে গুণ কি? বিউটিফুল। অ্যাডজেক্টিভ, এখানে এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ কি? বিউটিফুল। আশা করি তোমার অ্যাডজেক্টিভটি বুঝতে পেরেছো। এরপর আমরা আসি ভার্ব। যে একটা বাক্য গঠন করতে হলে ভার্ব মাস্ট বি প্রয়োজন। তো ভার্বের বাংলা অর্থ ক্রিয়া বা কাজ। অর্থাৎ মানে ভার্ব কাকে বলে বলতে পারি? শব্দ দ্বারা, কোনো শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকেই। তো কোনো শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন আমরা একটা এক্সাম্পল বলছি, উই প্লে ক্রিকেট। এখানে যে প্লে, যে উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। তো এখানে যে প্লেটাই কি? তোমার ভার্ব। প্লেটাই ভার্ব। আশা করি তোমার ভার্বটা বুঝতে পেরেছো। তারপর আমরা আসি অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা অর্থ ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়ার পরে যে ক্রিয়াকে দোষ, গুণ এটা বোঝায়। যে যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্ব এ দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন আমি যদি বলি, একটি এক্সাম্পল দিই, হি আস্ক মাই নেম জেন্টেললি। এই জেন্টেললি যে শব্দটা, এইটাই তোমার অ্যাডভার্ব। জেন্টেললি শব্দটাই কি? অ্যাডভার্ব। তারপর আসি 6 নম্বরে আসে প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ, একটি অর্থ আছে বাক্যের পূর্ব অবস্থান, আবার আরেকটা বলা যায় পর্যায়ী অব্যয়। পর্যায়ী অব্যয়। তো এটা বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান।
তাই খুব সহজেই বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউন এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। যে এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে দেখো যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই বইটি টেবিলের কোথায় আছে, উপরে আছে না নিচে আছে? তাই বইটি অবশ্যই টেবিলের উপরে আছে। এই যে উপরে আছে, এই অবস্থানটা বুঝিয়েছে যে অন। অন মানে কি উপরে বুঝিয়েছে। অনটাই কি প্রিপজিশন, অনটাই প্রিপজিশন। যদি নিচে থাকে তাহলে এটা কি আপ, তোমার অন উপরে, ডাউন নিচে, ডাউন ডাউন দ্য টেবিল। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো, প্রিপোজিশন মানে কি বাক্য অবস্থানকে, মানে কোন শব্দ অবস্থানকে মানে কোন বোঝায়। এরপর আমরা যদি দেখি কনজাকশন। কনজাকশন অর্থ কি? সংযোজক অব্যয়। কনজাকশন মানে সংযোজক অব্যয়। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লোজ কে সংযুক্ত করে, ক্লোজকে কি সংযুক্ত করে তাদেরকে কনজাকশন বলে। এই কনজাকশন আমরা সহজে বলতে পারি যে কোন বাক্যের মধ্যে যদি অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, ইটিসি এই শব্দগুলো ব্যবহার হয়, ওইটি কনজাকশন, ওগুলোই কনজাকশন। যেমন সাইফ অ্যান্ড শুভ্রাব আর গুড ফ্রেন্ড। এখানে যে দুইটা ফ্রেন্ডের মধ্যে যে একটা অ্যান্ড, অ্যান্ড দ্বারা কি সংযুক্ত করা, অ্যান্ড অর্থ এবং আমরা জানি, তো এই যে অ্যান্ডটাই তোমার কি কনজাকশন, অ্যান্ডটাই কি কনজাকশন, মানে কোন দুইটা বাক্যের মিলকরণ। তারপর আমরা দেখব ইন্টারজেকশন, সবার শেষে যেটা আসে। ইন্টারজেকশন অর্থ আবেগসূচক অব্যয়, অর্থাৎ মানে হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতি কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়। যে হঠাৎ করে মনের কোনো আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। যেমন হুররে, এলএস, ওহ, ব্রাভো, ওস, আহ, ইটিসি। হ্যাঁ, এলস, হার ফাদার ইজ ডেড, দুঃখ প্রকাশ পেয়েছে। তো এই জন্য আগে বলেছে যে এলস, তো আমরা এই এলস এটাই কি ইন্টারজেকশন। আশা করি আমরা পার্সন স্পিচ এর ক্লাসটি সম্পূর্ণ রূপে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো কমেন্টে জানাবে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার ক্লাসটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব সেন্টেন্স সম্পর্কে। তো আজকে ক্লাসটি এটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।